সরকারি চাকরিতে 14.5 লাখের বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এসব চাকরিজীবীদের জন্য সর্বশেষ 2015 সালে জাতীয় বেতন স্কেল ঘোষিত হয়েছিল। এরপর প্রতি বছর মূল বেতন 5% হারে বৃদ্ধি পেলেও নতুন করে আর পে স্কেল ঘোষণা করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। তবে উদ্বেগের বিষয় হলো সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাবে। এতে সাধারণ মানুষ সহ বেসরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা আরও নাবিশ্বাস হয়ে উঠতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে কেবল মূল্যস্ফীতি বাড়বে না, সেই সঙ্গে বাড়বে বৈষম্য, দারিদ্র্য, তারল্য সংকট সহ আর্থ সামাজিক ক্ষেত্রে নানান ঝুঁকি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2025 সালে নতুন একটি বেতন কমিশন গঠন করে সাবেক অন্তর্বর্তী সরকার। সেখানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়, যেখানে বিদ্যমান সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করেন কমিশনের সদস্যরা। এছাড়া বৈশাখী ভাতার হার 20% থেকে বাড়িয়ে 50% করার পাশাপাশি যাতায়াত ভাতাও বাড়ানোর সুপারিশ করা হয়। আর এই নতুন পে স্কেল বাস্তবায়ন করার জন্য বিএনপি সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হয়েছে যখন বাংলাদেশের অর্থনীতি একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে নতুন পে স্কেল ঘোষণা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিবে বলে মনে করছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানামের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। অন্যদিকে বেসরকারি খাতে প্রায় 6,97,00,000 চাকরিজীবী রয়েছে, অর্থাৎ মোট শ্রমশক্তির প্রায় 95%ই বেসরকারি খাতে কাজ করছেন। কিন্তু নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়লেও বাড়বে না বেসরকারি চাকরিজীবীদের বেতন। ফলে দুই অংশের মধ্যে একটা বৈষম্য তৈরি হবে, যা জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলবে। বিএনপি সরকারও অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছে। তারপরও ঝুঁকি বিবেচনায় রেখেই তারা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করতে চান। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, এক্ষেত্রে বেতন ভাতা একবারে না বাড়িয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।